বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ঠিক কি অভিযোগে এই এফআইআর দায়ের হয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং যে বিষয়ে তোমায় বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয় প্রথমে নেতাজিনগর থানায়। নেতাজিনগর থানা থেকে 0 এফআইআর করে সেই মামলাটি চলে আসে হচ্ছে হেয়ার স্ট্রিট থানা এলাকায় এবং যেটা হচ্ছে মার্চ মাসে ধর্ণা মঞ্চ এবং সেই ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু যে বিষয়ে তারা মনে করছেন যে অভিযোগকারী যে উস্কানিমূলক বক্তব্য রাখা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু একটা দুই গোষ্ঠীর মধ্যে সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা বিভেদ তৈরি করে গন্ডগোল তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে এই যে বক্তব্য অর্থাৎ 9 মার্চের এই বক্তব্য ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই হচ্ছে অভিযোগ দায়ের। সেই অভিযোগের পর কলকাতা পুলিশ, হেয়ার স্ট্রিট থানা পুলিশ তারা একটা এফআইআর রুজু করেছে। তার মধ্যে 3টি ধারা রয়েছে। যে 3টি ধারার মধ্যে একটি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা, অর্থাৎ জামিন অযোগ্য ধারায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা রুজু হয়েছে ও পুলিশ জানাচ্ছে এই মামলার পরিপ্রেক্ষিতে তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।